তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। 2007 সালে 111 সরকারের সময় তারেক রহমানের উপর চালানো অমানসিক নির্যাতনের কথা সবারই কম বেশি জানা। বর্তমানে একের পর এক বেরিয়ে আসছে তাকে নির্যাতনের ভয়ঙ্কর সব তথ্য। এবার জানা গেছে সে সময়ে তারেক রহমানের উপর নির্যাতন চালিয়েছে তার নিকট আত্মীয়রাও। দেশের একটি দৈনিক জাতীয় পত্রিকার অনুসন্ধান থেকে জানা যায় 2007 সালের সেই উত্তাল সময়ে তারেক রহমানকে সিলিংয়ের সাথে ঝুলিয়ে নির্যাতন করা হয়। আর ওই নির্যাতনকারীদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার। জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী পারিবারিকভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয়। তিনি খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। অন্যদিকে সাইফুল ইসলাম ডিউক বেগম খালেদা জিয়ার ভাগ্নে। তিনি বেগম জিয়ার ব্যক্তিগত সচিবও ছিলেন। ডিউকের শ্যালক হলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই জোয়ারদার তারেক রহমানকে নির্যাতনের অন্যতম কারিগর। অভিযোগ উঠেছে মাসুদ ও জোয়ারদার জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জানা গেছে তারা অর্থের বিনিময়ে কাজ করেছে স্বৈরাচার হাসিনার পক্ষে। এমনকি আত্মীয় হওয়ায় জিয়া পরিবারের ভেতরের অনেক তথ্য সে সময়ে তারা সরবরাহ করেছে হাসিনাকে। ওই পত্রিকার অনুসন্ধান থেকে জানা যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান মইনুল রোডের বাসভবন থেকে তারেক রহমানকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই 2007 সালের 7 মার্চ গ্রেপ্তার করে। পরে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যান তাকে। জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের উপস্থিতিতে আর্মি হেডকোয়ার্টারে তারেক রহমানকে গ্রেপ্তারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেপ্তারের দিন তারেক রহমানকে নিয়ে গাড়িতে ওঠান মেজর ইমরান। সামনে এগিয়ে যাওয়ার পর মেজর ইমরানের সাথে থাকা রানার তারেক রহমানের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেন। এ সময় তারেক রহমান জানালা খোলার অনুরোধ করেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে মেজর ইমরান দরজা খোলেননি। নির্দিষ্ট গন্তব্যে নেয়ার পর সিটিআইবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ করেন। সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই অন্য কর্মকর্তারা বিশ্রী ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেন বলে জানা যায়। জিআইসিতেই 3-4 দিন রাখা হয় তারেক রহমানকে। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়। এছাড়া নির্যাতন করা হয় হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে। এভাবে দীর্ঘ সময় একটানা শারীরিক নির্যাতন চালানো হয় বর্তমান প্রধানমন্ত্রীর ওপর। একই সাথে জানা গেছে 2007 সালের ডিসেম্বর মাসে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে একটি জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। যে জবানবন্দিতে তারেক রহমান তার ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চান বলে দাবি করা হয়। এই সময় আর কারা কারা উপস্থিত ছিলেন সেই তথ্যও বেরিয়ে এসেছে সাম্প্রতিক এক অনুসন্ধানে। 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সারাক্ষণ উপস্থিত থেকে এই জবানবন্দি আদায় করেন। এর মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব খান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ হোসেন ও মেজর অবসরপ্রাপ্ত মনির। নির্যাতন চালিয়ে তারেক রহমানকে অনেকটা পঙ্গু করে ফেলা হয়। জেনারেল মাসুদ বর্তমানে কারাবন্দী রয়েছেন। সেখানেই এক জবানবন্দিতে তিনি বর্ণনা করেন নির্যাতনের সময় তারেক রহমানকে কিভাবে রাখা হয়েছিল। জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিনের নির্দেশে এই নির্যাতন চালানো হয়। তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় তার নির্দেশেই। এছাড়া জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে ব্রিগেডিয়ার আমিন পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত তারেক রহমানকে ঝুলন্তই রাখার কথা বলেন। এক পর্যায়ে সিলিং থেকে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পান তারেক রহমান। তবে জিজ্ঞাসাবাদে মাসুদ উদ্দিন চৌধুরী দাবি করেছেন তারেক রহমানের উপর নির্যাতনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। জেনারেল মঈন তাকে আরেক জায়গায় পোস্টিং দিয়েছিলেন। অন্যদিকে 2010 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার নেপথ্যের অনেক কিছুই বেরিয়ে এসেছে ওই দৈনিক পত্রিকার অনুসন্ধানে। বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2009 সালের 8 এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে মইনুল রোডের বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। যুক্তি দেওয়া হয় সেনানিবাস এলাকায় কোনো রাজনৈতিক ব্যক্তিকে বাড়ি ইজারা দেয়া যায় না। এরপর খালেদা জিয়াকে উচ্ছেদের নোটিশ দেওয়া হলে
শুরু হয় আইনি লড়াই। কয়েক দফা স্থগিতাদেশের পর 2010 সালের 13 অক্টোবর আদালত উচ্ছেদের সিদ্ধান্ত বহাল রাখেন। বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা ও শেখ হাসান আরিফ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন মাহবুবে আলম। পরে 2010 সালের 13 নভেম্বর আদালতের দেয়া সময়সীমা শেষ হওয়ার পরদিন ছুটির দিনে আপিলের সুযোগ না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে পুরো পরিকল্পনা করেন শেখ হাসিনা ও মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। জানা গেছে উচ্ছেদের আগের দিন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মইনুলের নেতৃত্বে একটি সমন্বয় সভা হয়। সেখানে খালেদা জিয়াকে কিভাবে বাড়ি থেকে সরানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সময়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন ও কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করিম ভুইয়া বিদেশে ছিলেন। পরে জানা যায় তারা নিরাপত্তার কারণ দেখিয়ে দেশ ছেড়েছিলেন, যদিও উচ্ছেদ পরিকল্পনার অন্যতম সমন্বয়কারী হিসেবেই তাদের নাম আসে। উচ্ছেদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তখন বুঝতে পারেননি এই উচ্ছেদের রাজনৈতিক পরিণতি কি হতে পারে। সময়ের ব্যবধানে আজ তিনি নিজেই পলাতক, আর বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। অনেকেই এটিকে নিয়তির পরিহাস বলছেন। সেই সাথে এসব অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি ছাত্র জনতার। বাংলা এডিশন, ঢাকা।